আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, সুতরাং আমরা শামীমের মতো সারথি পেয়েছি, আমরা নিশ্চিত দিব। ডায়মন্ড হারবার বিধানসভায় জিত নিয়ে তো আমাদের কোনো সংশয় নেই। এখানে আমরা মার্জিন কতটা বাড়াতে পারবো সেটার জন্যই আমরা আজকের প্রচারে এসেছি। জলের সমস্যাটা সাময়িক, আমরা অবশ্যই মেটাবো। লাইন হয়ে গেছে কিন্তু ট্যাপগুলো হয়নি, মানে এখন অসুবিধা আছে। ভোট হয়ে গেছে, ভোটের পরেই আমরা করে দেবো। মানে কেমন সাড়া পাচ্ছেন মানুষের? খুব ভালো, শামীম আছে, এই শামীম আছে, পেছনে বিরাট দল আছে, আশা করি জিতবো। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের পারুলিয়া অঞ্চলে যে পান্নালাল হালদার এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার বাইক মিছিলে এখানে যিনি অবজারভার ডায়মন্ড হারবার, মহেশতলা এবং মগরাহাট পশ্চিমের যিনি প্রার্থী, প্লাস এই তিনটি বিধানসভা কেন্দ্রের যিনি অবজারভার শামীম আহমেদ, তিনি আজ পান্নালাল হালদার এই ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে নিয়ে প্রচারে বেরিয়েছেন এবং দীর্ঘ বাইক মিছিল। আমি যদি একবার আমার ক্যামেরা পার্সনকে বলি যে প্যান করে একবার মিছিলটা দেখানোর জন্য, মানে সুদূর মিছিল, মানে মিছিল শুরু থেকে আমি রয়েছি, কোথায় শেষ সেটা দেখা যাচ্ছে না। এখানে রয়েছেন শামীম আহমেদ একদম আমার ঠিক পেছনেই রয়েছেন। তিনি বাইক চালাচ্ছেন এবং তার পেছনে একদম প্রার্থী পান্নালাল হালদার, তাকে বসিয়ে তিনি কিন্তু জনসংযোগে বেরিয়েছেন। একদম এখানে প্রত্যন্ত গ্রাম বলা যায়, চারিদিকে দুধু চাষের জমি এবং অল্প কিছু বাড়ি, সেখান দিয়ে কিন্তু এই বাইক মিছিল এগিয়ে যাচ্ছে। শামীম আহমেদ এবং পান্নালাল হালদার রয়েছেন মিছিলে। নিয়ে পেছনে বাইকে বসিয়ে মিছিলে বেরিয়েছেন, মানে কি বলবেন? হ্যাঁ, মানে আজকে আমাদের ডায়মন্ড হারবার বিধানসভার আমাদের প্রার্থী, আমাদের পান্নাদার সমর্থনে আজকে আমরা রোড শো করছি বাইক মিছিল দিয়ে। তো এখানে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন বুথে বুথে আমরা ঘুরছি এবং পান্নাদার হয়ে ভোট চাইছি। মানে মানুষের কি এখানে বুঝছেন মানুষের সাড়া কতটা? মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দোয়া আশীর্বাদ করছে। ডায়মন্ড হারবার বিধানসভায় জিত নিয়ে তো আমাদের কোনো সংশয় নেই। এখানে আমরা মার্জিন কতটা বাড়াতে পারবো সেটার জন্যই আমরা আজকের প্রচারে এসেছি। এই প্রার্থীকে একেবারে আপনি নিজে নিয়ে বেরিয়েছেন, মানে আপনি এই বিধানসভা কেন্দ্রের যেহেতু আপনি অবজারভার, মানে সেই কারণেই। হ্যাঁ, মানে সেটা ব্যাপার নয়, আমরা একসঙ্গে বাইক মিছিল করছি, পান্নাদাকে সঙ্গে করে নিয়ে আমি যাচ্ছি, তো সেই জন্যই আর কি। পান্নাদা, আপনাকে একটা প্রশ্ন করব। এখানকার আমি ঘুরছি একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকা, এখানে মূলত যেটা সমস্যা শুনতে পারলাম যে জলের সমস্যা রয়েছে। আপনি বিধানসভায় আবার জিতে এসে কি এই সমস্যা মেটাবেন? জলের সমস্যাটা সাময়িক, আমরা অবশ্যই মেটাবো। লাইন হয়ে গেছে কিন্তু ট্যাপগুলো হয়নি, মানে এখন অসুবিধা আছে। ভোট হয়ে গেছে, ভোটের পরেই আমরা করে দেবো। মানে জল যেহেতু জীবন মানুষের কাছে, সেজন্য জলটা তো জল আমরা যতটা পাচ্ছি দিচ্ছি, কিন্তু যেটা অবসর আছে, যেটা বাকি আছে, সেটা আমরা ভোটের পরেই দেবো। এখানে কেমন সাড়া পাচ্ছেন মানুষের? খুব ভালো, শামীম আছে, এই শামীম আছে, পেছনে বিরাট দল আছে, আশা করি জিতবো, ব্যাপক ভোটে জিতবো। মানে এখানে কি মার্জিনটা বাড়ানোই লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে মূলত? আগের পারে জিতেছিলাম 16,996 ভোটে, এই লোক দাঁড়িয়েছিল বিজেপির হয়ে, সে তৃণমূল ছেড়ে বিজেপি এসছে। আর এবারে হচ্ছে আমরা আফগান খাচ্ছি, আমাদের এই শামীম সঙ্গে সবাই আছে, আমরা আশা করি বিরাট ভোট। একদমই। আমি যদি শামীমকে একটা প্রশ্ন করব, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, সুতরাং আমরা শামীমের মতো সারথি পেয়েছি, আমরা নিশ্চিত দিব। শামীম, আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা যাচ্ছে যে মানে উনি হুঁশিয়ারির সুরে বলছেন যে 4 তারিখের পর আর কি বোঝাবো। তো সেক্ষেত্রে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বদলা নয় বদল চাই, তো এবারের সুরটা মনে হচ্ছে ভিন্ন, মানে কি বলবে?
আপনারা জানেন যে বিজেপি যে হারে নোংরাম করছে এবং নির্বাচন কমিশন এবং বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে করে নিয়ে, তো যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করছে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং আমার নেতা যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, যদি কোনো জায়গায় আমাদের তৃণমূল কর্মীরা আক্রান্ত হয় তো আমরা অবশ্যই তাদের যেটা আইনানুগ ব্যবস্থা 4 তারিখে করা হবে। আমি ছিলাম শামীম আহমেদ এবং পান্নালাল হালদারের বাইক মিছিলে। পারুলিয়া অঞ্চলে তিনি এই বাইক মিছিল করছেন এরা দুজনেই, কারণ শামীম আহমেদ এখানকার অবজারভার এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের, এবং তার পেছনেই তিনি বাইকে করে নিয়ে যাচ্ছেন পান্নালাল হালদারকে, যিনি এখানকার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, এবং জেতার ব্যাপারে এই বিধানসভা কেন্দ্রটিতেও কিন্তু তারা 100% নিশ্চিত। মার্জিন বাড়ানোর লড়াই এখানে কিন্তু মূলত হতে চলেছে, যেটা এখানকার অবজারভার এবং এখানকার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার তার দাবি। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, ডায়মন্ড হারবার।